আমি স্নিগ্ধা দে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে আছি প্রায় অনেক বছর ধরে, এবং সেই সাথে আমি টিচিং প্রফেশনে আছি প্রায় 6 বছর ধরে। তো আজকে আমরা যে টপিকটি শিখবো সেই টপিকটার নাম কি বলতো সবাই? মিস হার্ডওয়্যার কম্পিউটার। ওকে ওকে, ফাইন, ঠিক আছে। তো এবার আমি একটু আমাদের যারা হচ্ছে কোঅর্ডিনেশনে আছে তাদেরকে বলবো একটু মাইক গুলো মিউট করে ফেলতে, এবং যারা পার্টিসিপেন্ট আছো তোমাদেরকে বলবো আমি যদি কোনো কোয়েশ্চেন্স করি তোমরা মেসেজ অপশনে, আই মিন যে চ্যাট বক্সটা আছে সেখানে তোমরা আমার সাথে সাথে রিপ্লাই করবে, ঠিক আছে? এবং আজকে আপুর একটু ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই আজকে কথা হয়তো বা স্পষ্ট শোনা যাবে না, তো যেটাই বুঝবে না প্লিজ হ্যান্ড রেজ করবে, এবং ক্লাস শেষে আমি আবার টপিকটা বুঝিয়ে দিব যে টপিকটা বুঝোনি, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। তো আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের টপিক হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। ওকে, তো আমি কিন্তু বেসিক্যালি তোমাদের যে বইটা আছে সেই বইটাই তোমাদেরকে রিভিউ করিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা আরেকটা স্লাইড দেখাবো, সেই স্লাইডটাও আমি ওপেন করে রাখি একই সাথে, সো দ্যাট তোমাদেরকে আমি ওটাও দেখাতে পারি, বাট আমি মূলত তোমাদের বইটা তোমাদেরকে রিভিউ করিয়ে দিব। ওকে, তো প্রথমে এখানে কি আছে বলতো? কম্পিউটার হার্ডওয়্যার। তো আমরা প্রত্যেকেই জানি কম্পিউটার হার্ডওয়্যারটা কি, কারণ আমরা এখন সবাই প্রচুর স্মার্ট। আমি প্রথমেই বলেছি যে আমরা প্রত্যেকেই অনেক বেশি স্মার্ট। আচ্ছা, তোমরা বলো তো কারা কারা এখন ল্যাপটপে আছো বা কম্পিউটারে আছো? চ্যাট বক্সে লিখো। ওকে, অলমোস্ট সবাই, তাই না? তো আমরা যে ল্যাপটপটা বা আমরা যে ডেস্কটপটাতে আছি, মূলত আমরা এটাকেই বলতে পারি হার্ডওয়্যার। এটাকে আমরা কি বলতে পারি? হার্ডওয়্যার বলতে পারি, ঠিক আছে? এই হার্ডওয়্যারটা কেন আমরা এটাকে হার্ডওয়্যার বলতে পারি? কারণ দেখো তো আমরা খুব সুন্দরভাবে এটাকে স্পর্শ করতে পারছি, এটার যে আকারটা আছে বা আকৃতিটা আছে এই আকৃতিটা আমরা বুঝতে পারছি, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারটা একটু স্কোয়ার শেপ আছে, আমরা এটাকে হচ্ছে ছুঁতে পারছি, আমরা হচ্ছে কিবোর্ডটাকে টাইপ করে কিছু একটা জিনিস লিখতে পারছি। এই যে তোমরা এখন লিখছো যে আমি বা মি, এই যে তুমি টাইপ করে আমাকে লিখে দিলে, তুমি কি করলে? তুমি ছুলে এই জিনিসটা, তাই না? তো এই যে আমরা যে জিনিসগুলোকে ছুতে পারি বা আমরা হচ্ছে স্পর্শ করতে পারি, সেই জিনিসগুলোই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। তো এখানে দেখো বিভিন্ন আকারের কিন্তু আমরা হার্ডওয়্যার দেখতে পাচ্ছি। তো আমরা আরো নিচে এই যে আকৃতির বিভিন্ন কিছু যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এগুলোর প্রত্যেকটার নাম আমরা অলরেডি জানি, বাট তারপরেও আমরা আরেকটু বিস্তারিত এই সবগুলো সম্পর্কে জানবো এবং নিচে দেখবো। তো দেখো, আমরা এখন জানবো যে কম্পিউটার হার্ডওয়্যারের প্রধান উপাদানগুলো কি কি থাকে। প্রধান উপাদানের প্রথমটি হচ্ছে ইনপুট ডিভাইস। এখন তুমি বলতে পারো যে মিস, ইনপুট ডিভাইসটা কি? ইনপুট ডিভাইস হচ্ছে আমরা যেই ডিভাইস গুলো দিয়ে একটা কোনো কিছু লিখি বা কোনো একটা কিছু আউটপুটের আশায় আমরা কোনো একটা কিছু এন্ট্রি করি, দেন সেখান থেকে আমরা একটা আউটপুট পাই। যেমন তুমি মাত্রই চ্যাট বক্সে লিখলে মি, তাই না? এই যে মি লিখলে, সেই মিটা লিখতে তুমি কি ইউজ করেছো? একটা কিবোর্ড ইউজ করেছো, তাই না? কিবোর্ডে তুমি কি চেপেছো? ফার্স্টে এম চেপেছো, তারপরে ই চেপেছো, তাই তো? এখন তুমি যে যে মি দিলে, এখন আমি এই মিটাও দেখতে পারলাম, তো তুমি এটাকে ইনপুট দিলে এবং কম্পিউটারের থ্রুতে সেই আউটপুটটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে, এরপর হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। সিপিইউ এর ফুল মিনিং কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমি কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন্স করবো মাঝে মাঝে, তো যে বলতে পারবে না তার জন্য কিন্তু আমি হচ্ছে কি বলবো বলতো? সবার সামনে বলবো কি, বলো যে তুমি ক্লাসে মনোযোগ দিতে পারোনি। তো তুমি হচ্ছে ক্লাসে মনোযোগ দাও এবং দেখো তো কি বলছি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে সিপিইউ এর ফুল মিনিং। তোমাদের যেহেতু এমসিকিউ বা অবজেক্টিভ আকারে প্রশ্নগুলো আসবে, তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু মনে রাখা খুব জরুরি। তো এবার দেখো ইনপুট ডিভাইসটা যখন, আচ্ছা এর পরেরটা তো বলিনি, সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস।
স্টোরেজ ডিভাইস কোনটা, যেটা হচ্ছে আমরা কোনো একটা তথ্য স্টোর করি বা জমা রাখি। এবার আসো ইনপুট ডিভাইস, যদি আমি একটু বড় করে বলি, সেটা হচ্ছে যে এটা একটা হার্ডওয়্যারের উপাদান, যেটা কি করে বলতো কম্পিউটারের ডেটা বা আমরা যে নির্দেশটা তাকে দিচ্ছি, যে আমি এখন লিখতে চাই হ্যালো, সে কি দিবে, ইনপুট দিবে হ্যালো, এবং আউটপুটে সেটা হ্যালো শো করবে। তো ইনপুট ডিভাইস গুলোর মধ্যে কি কি আছে বলতো? কিবোর্ড, মাউস, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার এবং ওয়েবক্যাম। তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কিন্তু জাস্ট একটু পরে একটা গেম খেলবো, ঠিক আছে? তখন কিন্তু আমার সাথে পার্টিসিপেট করতে হবে। তো দেখো তো কি বলেছে, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার এবং ওয়েবক্যাম। এই যে প্রত্যেকটা আমি যন্ত্রের নাম বললাম, এরা প্রত্যেকেই হচ্ছে ইনপুট ডিভাইস। এবার ইনপুট ডিভাইসের কাজগুলো কি কি? ব্যবহারকারীর দেওয়া তথ্য ব্যবহারকারীকে, যেমন তুমি বা আমি, এখন আমরা এই যে কম্পিউটার বা ল্যাপটপটা ইউজ করছি, এর মানে আমরাই তো ব্যবহারকারী, তাই না? তো ব্যবহারকারীর দেওয়া তথ্য বা কমান্ড কম্পিউটারে প্রেরণ করা, মানে কম্পিউটারকে দেওয়া। যেমন এই যে তুমি একটু আগে কিবোর্ড চেপে বললে যে তুমি এখান থেকে এ চেপেছো, এম চেপেছো, আই চেপেছো, তাই না? তারপরে সেখান থেকে তুমি জাস্ট যখন হচ্ছে এন্টার করে দিলে, তখন এটা আমার কাছে চলে এলো। তো এই যে দেখো, তারপরে পয়েন্টটা কি বলেছে, কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করা। তুমি যেমন বলেছো যে আমি তোমার আমিটা দেখতে পেলাম, তার মানে আমি বুঝলাম যে তুমি কম্পিউটারের সামনে আছো, এর মাধ্যমে তোমার সাথে আমার একটা যোগাযোগ করিয়ে দিল। কিবোর্ড, কিবোর্ড কম্পিউটার কিবোর্ডের এমন কিছু কি ধারণ করে, যার মাধ্যমে খুব সহজেই কম্পিউটারের ডাটাটা কি করে ইনপুট করা যায়। এটাই আমরা মাত্র পড়লাম। এরপরে আসে হচ্ছে মাউস। এই যে দেখো, ছোট্ট একটা ইঁদুরের মতো দেখতে একটা যন্ত্র, তাই না? এটাকে খুব সহজেই আমরা হচ্ছে রিকগনাইজ করতে পারি যে এই যে ছোট্ট একটা ইঁদুরের মতো একটা যন্ত্র, এটা হচ্ছে একটা মাউস। এবং এই মাউসটা দিয়ে আমরা কি করি বলতো? এই যে দেখতে পাচ্ছ, এটাকে কি বলে বলো? কেউ বলতে পারো? লিখো তো, কেউ জানলে যে এই যে আমি যে এই যে ঘোরাচ্ছি, এটার নাম কি? ওকে। সো মাউস একটি ছোট্ট হ্যান্ড হ্যান্ড আচ্ছা, হ্যান্ড হেল্ড ডিভাইস বলতে কি বুঝিয়েছে? আমরা এটা হাতের মধ্যেই রেখে এটাকে কি করতে পারি? পরিচালনা করতে পারি। মাউসের সাহায্যে স্ক্রিনে একটি ছোট্ট তীর প্রতীকের চিহ্ন হয়। এই যে দেখো, এই যে ছোট্ট তীর একটা প্রতীকের চিহ্ন হয়েছে, যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা এটাকে যেখানে খুশি সেখানে নিতে পারছি। দেখো তো, এই যে কম্পিউটারের উপরে নিলাম, এটা চলে আসলো। এরপর আমি এই যে এই মাউসটার উপরে নিলাম, চলে আসলো। তো এটাকে বলা হয় হচ্ছে কার্সর, ঠিক আছে? এটাকে আমরা নিজেদের মতো করে কি করতে পারি? পরিচালনা করতে পারি। আচ্ছা, এরপরে আসো মাইক্রোফোন। মাইক্রোফোনটা কি হয়? মাইক্রোফোনটার মাধ্যমে আমরা ভয়েস রেকর্ড করতে পারি, বা এই যে এই যন্ত্রটা তোমরা সবাই কম বেশি দেখেছো, তাই না? কেউ কেউ এটা দিয়ে গান রেকর্ড করে, কথা বলে, তাই না? ভয়েস রেকর্ড করে। ওকে। তো এবার দেখো, নিচে কিছু ডিভাইসের নাম দেওয়া আছে, যে ডিভাইস গুলো প্রত্যেকে এক একটা কি ডিভাইস বলতো? ইনপুট ডিভাইস। তার প্রথমেই আছে হচ্ছে মাউস, তারপর আছে কিবোর্ড, তারপর আছে কি মাইক্রোফোন, ক্যামেরা, টাচ স্ক্রিন, স্ক্যানার, জয়স্টিক, বায়োমেট্রিক সেন্সর। এগুলোর প্রত্যেকের কাজগুলো কি কি? দেখো তো, প্রথমেই আমি বলেছি কার্সর নিয়ন্ত্রণ, ক্লিক করে নির্দেশ দেয়। এই যে এই তীর চিহ্নের মতো যে জিনিসটা আমি ঘোরাচ্ছি, এটাই কিন্তু কার্সর, ঠিক আছে? এটাই কি বলতো? এটাই হচ্ছে কার্সর। এবার দেখো, আমি যে কিবোর্ড বললাম, কিবোর্ডে লেখালেখি করা বা কমান্ড দেওয়া, এটা তো বলেই ফেললাম। মাইক্রোফোনেরটাও বলে ফেললাম। তারপরে হচ্ছে হচ্ছে ক্যামেরা। ক্যামেরা দিয়ে তোমরা কি করো? একটা ছবি তোলো, তাই তো? ছবি বা ভিডিও ধারণ করো। তো এটাও কি একটা ইনপুট ডিভাইস? মনে রেখো, এটাও কি একটা ইনপুট ডিভাইস। টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন মোটামুটি সবাই আমরা ফ্যামিলিয়ার। যখন কিনা আম্মু আমাদেরকে ফোন দেন, আমরা কি করি? আমরা যে বলি আম্মু দাও ফিঙ্গারপ্রিন্টটা দাও, তাই না? বলি না এরকম? তো ওই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি বা টাচ করছি, আমাদের ফোন তো কি স্মার্টফোন বা টাচ ফোন, টাচ করছি,
এটা কি, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। তুমি কি করলে, ইনপুট দিলে বা নির্দেশনা দিলে যে আমি এখন এই গেমটা হচ্ছে রান করব, এই গেমটা আমি ওপেন করব, তখন তুমি কি করো, টাচ করো। সো এটাও একটা কি বলতো, ইনপুট ডিভাইস। তারপরে আসে জয়স্টিক। জয়স্টিক কি, সেটা হচ্ছে গেম খেলার, আমরা এই যে এরকম গেমের একটা কি দেখি বলো, রিমোট কন্ট্রোল দেখতে পারি, তাই না? এটাই হচ্ছে কি বলতো, জয়স্টিক। আমরা এটাকে গেম খেলার সময় হচ্ছে প্রচুর ইউজ করি। কে কে এটা ইউজ করো বলো তো, কমেন্টে আমাকে জানাও তো যে কে কে আমরা এটা অনেক বেশি ইউজ করি। তারপরে আছে কি দেখো, বায়োমেট্রিক সেন্সর। বায়োমেট্রিক সেন্সরটাও ওই যে একটু আগে যেরকম বললাম যে আঙুলের ছাপ দেওয়া বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, সেটাই হচ্ছে বায়োমেট্রিক সেন্সর। তো এগুলো খুব ভালো করে মনে রাখবে, হ্যাঁ, কোনগুলো ইনপুট ডিভাইস, কোনগুলো আউটপুট ডিভাইস, আমরা এখন দেখব। ওকে, এবার আসো আউটপুট ডিভাইস। তো আমরা তো ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে এটা আমাদেরকে আউটপুট দিবে বা আউটপুট শো করবে কিভাবে? আউটপুট ডিভাইস হচ্ছে আমরা যে মানে কম্পিউটারকে যে ডেটাটা দেই বা যে তথ্যটা দিতে চাই, আমরা হচ্ছে যে তথ্যটা সরবরাহ করতে চাই, সেটাই আমরা হচ্ছে কি চাই বলতো, চাই যে আরেকটা কম্পিউটারে যে বসে আছে সে দেখুক বা আউটপুটটা আমি যেখানে পৌঁছাতে চাই সেখানে পৌঁছে যাক। যেমন দেখো, এই যে মনিটর, প্রিন্টার, স্পিকার। মনিটর কোনটা, তুমি এবং আমি, আমরা প্রত্যেকেই এখন মনিটরের সামনে বসে আছি। তোমাদের সবার মেসেজ গুলো কিন্তু তুমি যে মেসেজটা দিচ্ছ, আমি সহ তোমার অন্য বন্ধুরাও কিন্তু দেখতে পাচ্ছে। তো এইটা দেখতে পাচ্ছে কিসের মধ্যে বলতো, এই যে মনিটরটা, এই মনিটরের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছে। তারপরে আছে প্রিন্টার, স্পিকার। প্রিন্টার কোনটা বলতো, তোমরা প্রিন্টার কে কে চেনো? তোমরা প্রিন্টার কে কে চেনো বলো তো, কমেন্টে বলো তোমরা সবাই। প্রিন্টার আমরা হচ্ছে কি করি, কোন একটা আহ লিখা বা কোন একটা কিছু আমরা যখন প্রিন্ট করতে চাই, আমরা হার্ড কপি বা কাগজের মধ্যে লেখাটা প্রদর্শন করতে চাই, তখন আমরা কি করতে পারি বলতো, এই যে প্রিন্টারের মাধ্যমে এই যে কাগজের মতো বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ, এই তথ্যগুলো যেগুলো আমরা চাই সেগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে নিতে পারি। যেমন ধরো তোমাদের এখন যে বইগুলো আইসিটি অলিম্পিয়াড প্রোভাইড করছে, সেগুলো কি বলো, সেগুলো পিডিএফ। এখন তোমরা কিন্তু চাইলে এটাকে ডাউনলোড করে তোমরা প্রিন্টারের মাধ্যমে একটা কাগজের মধ্যে সুন্দরভাবে এটা আউটপুট আকারে নিয়ে আসতে পারবে এবং তোমরা সেখান থেকে খুব সহজেই পড়তে পারবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রিন্টার বা এই প্রিন্টারটাই হচ্ছে আউটপুট ডিভাইস। এরপর বলছে স্পিকার। স্পিকারের সাহায্যে আমরা গান শুনতে পারি। স্পিকারের সাহায্যে আমরা হচ্ছে এই যে যখন মোবাইল ফোনে কথা বলি, স্পিকার না থাকলে কি আমরা কথা শুনতে পারতাম? পারতাম না। তো এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস, ঠিক আছে? তো এবার দেখো কি বলেছে। আমরা তো কিছুক্ষণ আগে কি পড়লাম বলো, ইনপুট ডিভাইস পড়েছি। এখন আমরা কি পড়বো, এখন আমরা আউটপুট ডিভাইস পড়বো। ওকে, তো আউটপুট ডিভাইসের মধ্যে কি আছে? আছে হচ্ছে প্রথমটা মনিটর। মনিটরটা আমরা মাত্র পড়লাম। তারপর হচ্ছে কি বললো, প্রিন্টার। প্রিন্টার উপরে আসলাম। স্পিকার। তারপর বললো কি, প্রজেক্টর। আচ্ছা, তোমরা কেউ কে কে প্রজেক্টর দেখেছো বলো তো? প্রজেক্টর কে কে দেখেছো এবং প্রজেক্টরে কে কে ক্লাস করো? তোমরা কিন্তু আমার সাথে কমেন্টে জানাচ্ছ না, আমি কিন্তু চেক করছি। আচ্ছা, সামহাও কি ওদের কমেন্ট সেকশনটা অফ করা? না আপু, অন করা আছে। ওকে, ঠিক আছে। তো সবার কি ক্লাসটা বোরিং লাগছে? বোরিং না লাগলে আমরা সবাই কি করব বলতো, এখন হচ্ছে আমরা কমেন্ট সেকশনে খুব বেশি অ্যাক্টিভ থাকবো। আমি এখনই একটা গেম স্টার্ট করব, ঠিক আছে? গেমটা কি, আগে শোনো শোনো, সবাই আগে শোনো যে গেমটা কি। গেমটা হচ্ছে এই যে দেখো, আপু তোমাদেরকে কি পড়ালাম, ফার্স্টে হচ্ছে ইনপুট ডিভাইস, এখন পড়াচ্ছি কি, আউটপুট ডিভাইস। তো আমি একটু পরে এক একটা করে যন্ত্রের নাম বলবো, তোমরা বলবে সেটা ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস। যদি ইনপুট ডিভাইস হয় জাস্ট তোমরা লিখবে আই, এবং যদি আউটপুট ডিভাইস হয় তোমরা লিখবে ও, ঠিক আছে? তো সবাই রেডি কিনা আমাকে বলবে এবং তখন আমরা স্টার্ট করব। ওকে, ওকে। আমি দেখতে পাচ্ছি খুব বোরিং লাগছে একজনের। তো যার বোরিং লাগছে সে পার্টিসিপেট করো আমার সাথে, ঠিক আছে? আমরা যে গেম খেলবো, গেমে পার্টিসিপেট করো। তো আমি কি বললাম, প্রজেক্টর,
তারপরে হচ্ছে বললাম হেডফোন, এবং এরপর কি আছে প্লটার, যেখানে কি হয় বড় আকারের কোনো একটা গ্রাফিক্স ডিজাইন মুদ্রণ করে। ঠিক আছে, এটার মানে কি কোনো একটা বড় গ্রাফিক্স ডিজাইন মানে কি হতে পারে, ধরো কোনো একটা পোস্টার হতে পারে, কোনো একটা লিফলেট হতে পারে, এই জিনিসগুলো যেখানে ছাপা হয়। তারপরে হেডফোন, হেডফোন তো সবাই জানো যে আমরা সবাই ব্যক্তিগতভাবে যেটা হচ্ছে কোনো একটা গান বা কোনো একটা ক্লাস শোনার জন্য ইউজ করে থাকি। আই এম শিওর এখন অনেকেই করছো ব্যবহার। এবং প্রজেক্টর, যেটা কিনা আমরা বড় একটা স্ক্রিনে আমাদের যে এই যে বইটা আমি এখন দেখতে পাচ্ছি, এটাই আমি একটা বড় স্ক্রিনে দেখতে পারবো। এটারও একটা যন্ত্র আছে, সেটাই হচ্ছে প্রজেক্টর। ওকে, তো সবাই রেডি তো? আমি এখন কিন্তু স্টার্ট করব। আমি একটা একটা করে বলবো, তোমরা কিন্তু লিখবে যে আমি কি বললাম। ঠিক আছে, বলো তো মনিটর কি? ওকে, নাইস। ম্যাক্সিমাম হচ্ছে ওকে ওকে ওকে, ম্যাক্সিমাম সবাই তোমরা হচ্ছে রাইট আনসার দিচ্ছ, বাট মাঝে মাঝে এক দুজন একটু রং দিয়ে ফেলছো। তো আমি বলি মনিটর, এই যে আমি মাত্র বললাম, মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। ওকে, তো তোমরা এখন বলো প্রজেক্টর কি? ওকে, ফাইন। সো বলো তো মাউস কি ডিভাইস? মাউস। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তো আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু অনেক এক্সাইটেড এবং গেমটা কিন্তু এনজয় করছে সবাই। ওকে, লাস্ট ওয়ান। হ্যাঁ, আমি জাস্ট আর একটা বলবো যে এটা কি ডিভাইস, সবাই একসাথে উত্তর দিবে। সবাই রেডি? ওকে, তো বলো তো মাইক্রোফোন কি ডিভাইস? ওকে ওকে, দ্যাটস গ্রেট। ইয়েস, ইউ আর রাইট, মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস। ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডে যাই। ওকে, দেখো এখানে কি বলেছে, সিস্টেম ইউনিট বা সিপিইউ। আচ্ছা, সিপিইউ কি আমরা সবাই চিনি? বলতো সিপিইউ কোনটা? সিপিইউ আমরা কেউ দেখেছি কিনা? এই যে দেখো, আমি একটু প্রথম দিকে যাচ্ছি। এই যে দেখো তো, এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটা কি বলো? এটা হচ্ছে আমরা সিপিইউ জানি। ঠিক আছে, এখন এটা কিন্তু জাস্ট একটা হার্ডওয়্যার। এটা কি একটা হার্ডওয়্যার? এখন হার্ডওয়্যার মানে কি? হার্ডওয়্যার মানে আমাদের শরীর বা বডি যেরকম আমরা হচ্ছে ছুতে পারি বা আমরা হচ্ছে আকার আকৃতি বুঝতে পারি, ঠিক সেই রকমই এটা হচ্ছে একটা হার্ডওয়্যার, কিন্তু এর ভিতরে অনেক কাজ হয় যেটা কিনা আমরা দেখতে পারি না। আমরা সবাই যেমন ধরো পিপাসা লাগলে কি করি, পানি খাই, তাই না? বাট পানি খেলে পানি আমাদের শরীরে যে কিভাবে আমাদেরকে হচ্ছে সার্ভাইভ করিয়ে রাখে বা আমাদেরকে হচ্ছে হাইড্রেটেড রাখে, এটা তো আমরা বুঝতে পারি না, তাই না? আমাদের শরীরের ভিতরে কিভাবে এই কাজগুলো হচ্ছে, তো আমরা এটা দেখতে পারি না। বাট আমরা উপরে আমাদের শরীরের আকার আকৃতি বুঝতে পারি, আমরা দেখে বুঝতে পারি যে ওর নাম কি, বা আইডেন্টিফাই করতে পারি, তাই না? এই জিনিসটাই হচ্ছে হার্ডওয়্যার। এখন এটা একটা যন্ত্র যেটা কিনা একটা কম্পিউটার সিস্টেমের আসল একটা জিনিস। ঠিক আছে, এখন এই জিনিসটা কিভাবে আসল একটা জিনিস, আসলে আমরা পড়ি। এটা হচ্ছে কম্পিউটারের সেই বাক্সটা যেখানে যেটাকে আমরা কি বলি বলতো, ক্যাসিং বলি। এই যে আমি একটু আগে বললাম যে আমরা একজনের নাম ধরে আইডেন্টিফাই করতে পারি। যেমন তোমার একজন বন্ধু আছে, আমি ধরলাম তোমার বন্ধুর নাম হচ্ছে আলিফ, তুমি ওকে দেখেই বুঝলা যে এই যে এই ছেলেটা হচ্ছে আলিফ। তো তুমি এখানে সিপিইউ বা এই যে বক্সটি করে দেখলে, এটাকে দেখে তুমি বুঝতে পারবে কি এটার নাম হচ্ছে ক্যাচিং। ওকে, ভিতরের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা বলি স্মৃতি কেন্দ্র বা মেমোরি। এখন মেমোরি বা স্মৃতি কেন্দ্র কিভাবে আমরা বলতে পারি? এই যে তুমি একটু আগে আইডেন্টিফাই করলে যে এটা তোমার ফ্রেন্ড আলিফ, তোমার ব্রেন যে তোমাকে বলছে যে এটাই তোমার ফ্রেন্ড, তুমি ভুল না, তুমি রাইট। তার মানে এটাই হচ্ছে তোমার স্মৃতি শক্তি বা মেমোরি, যেটা তোমাকে মেমোরাইজ করিয়ে দিচ্ছে। সেম ভাবে আমরা যখন কম্পিউটারে একটা তথ্য রাখি, সিপিইউ কি করে, তার ব্রেইনে বা স্মৃতি কেন্দ্রে সে কি করে, ওই তথ্যটাকে জমা রাখে বা সেভ রাখে। তখন সে কি করে বলতো, যখন আমরা কমান্ড দিই বা আমরা কোনো একটা তথ্য জানতে চাই, সে কিন্তু তখন আমাদেরকে ওইটা আউটপুট দিয়ে দেয়। তারপর কি বলেছে, সমস্ত যন্ত্রাংশ, ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক ও মাদারবোর্ড থাকে। কি কি থাকে তাহলে আমরা বুঝলাম?
একটা সিপিইউ তে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মানে এটার পুরো নামটা কি, সিপিইউ। এটাতে কি থাকে, স্মৃতি কেন্দ্র বা মেমোরি থাকে, সমস্ত একটা যন্ত্রাংশ থাকে, এটার ভিতরে অনেক যন্ত্রপাতি থাকে, ডিস্ক ড্রাইভ থাকে, হার্ড ডিস্ক থাকে এবং একটা মাদারবোর্ড থাকে। ওকে, তো এতটুকু জানলেই হবে কি কি থাকে। এবার আসো আমরা জানি যে সিস্টেমটা কিভাবে কাজ করে, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা কিভাবে কাজ করছে। ইনপুট ডিভাইস থেকে তথ্যটা সে কি করে, গ্রহণ করে। এই যে তুমি কি দিলে একটু আগে, তুমি লিখলে যে আই বা ও, তুমি এটাকে ফার্স্টে হচ্ছে কিবোর্ডের সাহায্যে আই প্রেস করেছো, তারপর যখন তুমি এন্টার দিয়েছো তখন সেটা কি আমার কাছে আসলো, আমার কাছে শো করলো। তার মানে এটা হচ্ছে তোমাকে তথ্যটা সে গ্রহণ করে আমার কাছ পর্যন্ত পৌঁছে দিল। তারপরে কি করলো বলো, তথ্যটাকে প্রসেস করলো, তথ্যটাকে সে প্রসেস করে, অর্থাৎ কম্পিউটারের নির্দেশ অনুযায়ী সে কিন্তু কাজ করলো, তুমি যে নির্দেশটা দিলে সেটা অনুযায়ী সে কাজ করলো। এখন তুমি যে আই দিয়েছো, সে কিন্তু ও শো করায় নাই আমার কাছে, তাই না? ও করেছে বলো তো? করেনি। তুমি যেটা চেয়েছো সে কিন্তু আমার কাছে ঠিক সেটাই শো করেছে। তারপরে কি বলেছে বলো, প্রসেস করা তথ্য আউটপুট ডিভাইসে পাঠায়। এই যে যেমন মনিটর, এই যে আমি যে স্ক্রিনটাতে দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটা কি বলো, মনিটর, তাই না? এই মনিটরে কি করলো, এসে শো করলো যে তুমি কি করলে, তুমি আমাকে হচ্ছে এই যে গেমের অ্যান্সারটা দিলে, আমি দেখতে পেলাম। তারপরে কি করেছে, প্রয়োজন হলে তথ্য সংরক্ষণ করে বা তথ্য স্টোর করে, স্টোর করে মানে তথ্যটাকে জমা রাখে বা সেভ রাখে। ওকে, তো আমরা যদি পরবর্তী স্লাইডটাতে যাই, একটা মিনিট, একটু উপরে চলে গিয়েছে। হুম, এই তো দেখো, এখানে কত কিছু দেখা যাচ্ছে, তাই না? এখন মনে হচ্ছে ইস কত জটিল, বাট এখানে আসলে জটিল কিছুই না। এখানে দেখো যা যা আছে আমি একটা একটা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা পড়ার পরে বলবে এত সোজা। ওকে, মাদারবোর্ড, মাদারবোর্ডটা কি করে, সব হার্ডওয়্যার কে একসাথে যুক্ত করে। আচ্ছা, সবগুলো হার্ডওয়্যার মানে কি, আমরা একটু আগে হার্ডওয়্যার অনেকগুলো পড়লাম না? হার্ডওয়্যার কি কি পড়লাম বলো তো, তোমরা মেমোরাইজ করতে থাকো হার্ডওয়্যার কি কি। এই হার্ডওয়্যার গুলোকে একসাথে যুক্ত করে এবং ওই হার্ডওয়্যারের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন একটু আগে আমি কিবোর্ড বলেছি, মাউস বলেছি, তারপরে হচ্ছে প্রিন্টার বলেছি, তাই না? এই সবগুলোকে কি করে, একটা জায়গায় কানেক্টেড করে। তারপরে হচ্ছে প্রসেসর বা সিপিইউ, যেটাকে আমরা একটু আগে কি বলেছি, একটা কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক, যেটা কিনা একটা হিসাব নিকাশ করতে হেল্প করে এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এই যে তুমি একটু আগে তোমার ফ্রেন্ডকে মেমোরাইজ করেছো, বা তুমি মনে করলা যে আরে এটা আমার ফ্রেন্ড আলিফ, কালকে তো ও ক্লাসে পড়া পারেনি, এই যে তুমি মেমোরিতে আনলা, তাই না? মেমোরাইজ করলা। এই জিনিসটাই হচ্ছে কি বলতো, মস্তিষ্কে নেওয়া সিদ্ধান্ত, এবং এই কাজটা কিন্তু প্রসেসর বা সিপিইউ করে থাকে। অর্থাৎ আমাদের কম্পিউটারটা, যেই কম্পিউটারটার ব্রেইনকে বা মস্তিষ্ককে এই সিপিইউ। তারপরে আসি র্যাম, আমরা সবাই এখন কম বেশি র্যাম যে শব্দটা এটাতে খুব হচ্ছে পরিচিত। এটা একটা অস্থায়ী মেমোরি, যেটা কি কাজের সময় ডেটা সংরক্ষণ করে রাখে। এই র্যামটা কি বলতো, মেমোরি সংরক্ষণ করে রাখে। বা আমরা যখন একটা মোবাইল ফোন কিনতে যাই, যখন তুমি একটা স্মার্টফোন কিনতে যাও, তখন দেখবে আজকাল কি করে বলতো, এই যে র্যাম এবং রোম কত, এগুলো মানুষ যাচাই করে। তো এটা কেন যাচাই করে, র্যাম কি করে, তোমার ডেটা গুলো বা তথ্যগুলো, ধরো তুমি অনেকগুলো ছবি তুললে, অনেকগুলো ভিডিও করলে, এগুলাকে কি করতে হয়, সংরক্ষণ করতে হয়। তো র্যাম কি করে, ঠিক সেম কাজটা করে কম্পিউটারে, ঠিক আছে? হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক কি কি, হার্ড ডিস্ক হতে পারে এইচডিডি, এসএসডি, অপটিক্যাল ড্রাইভ। এটা মনে রাখবা কিন্তু, এইচডিডি, এসডিডি, অপটিক্যাল ড্রাইভ, এই তিনটা কি বলতো, এই তিনটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি করে, স্থায়ীভাবে একটা ডেটাকে সংরক্ষণ করে। ওকে, তো তোমাদের যখন এমসিকিউ তে আসবে যে নিচের কোনটি হার্ড ডিস্ক, যদি এই যে এসএসডি একটা থাকে এবং বাকি সবগুলো ধরো রং অ্যান্সার থাকে, তোমাকে এসএসডি কিন্তু দাগাতে হবে। ওকে, তারপরে কি বলেছে দেখো, পাওয়ার সাপ্লাই ইউনিট। এখন পাওয়ার সাপ্লাই ইউনিটটা কি বলতো, পাওয়ার সাপ্লাই ইউনিট হচ্ছে, তোমাদের সবার বাসায় সকেট আছে, সবার বাসায় তোমরা কি করো, যখন কম্পিউটার হচ্ছে অন করো, তখন কি করো, একটা সুইচ প্রেস করো। এবং যাদের বাসায় ল্যাপটপ, তারা কি করো, যখন ল্যাপটপটা চার্জ করো তখন একটা সুইচ প্রেস করো, তাই না?
তো এই সুইচটা যখন দিচ্ছ তখন ও কি করছে, একটা বিদ্যুৎ সরবরাহ করছে। এই বিদ্যুৎ কি, কারেন্ট। আমরা যেটাকে কারেন্ট বলি, যে আরে কারেন্ট নাই, এখন তো আমার ল্যাপটপ চলবে না, আমার ল্যাপটপে চার্জ নাই বা পিসি চলবে না। তো কারেন্টটা কি করছে, পাওয়ার সাপ্লাই করছে, তাই না? এটাই হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, বা এটার শর্ট মিনিং হচ্ছে PSU। আর ফুল মিনিংটা কি, পাওয়ার, পিতে পাওয়ার, এস এ সাপ্লাই, আর ইউতে কি, ইউনিট। ওকে, ওকে, ডান। তো আশা করি এটা সবাই তোমরা হচ্ছে বুঝে গেছো। ওকে, এরপরে আসো ফ্যান বা কুলিং সিস্টেম। ফ্যান বা কুলিং সিস্টেমটা এখানে কোথায় বলো তো? এই যে দেখো, ফ্যান বা কুলিং সিস্টেম এটা কি করে, যখন এতগুলা যন্ত্রপাতি হচ্ছে একত্রে কাজ করে তখন এটা কি করে, অনেক বেশি অতিরিক্ত গরম হয়ে যায়, ঠিক আছে? তো এই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ফ্যান ইউজ করা হয়, ছোট্ট একটা ফ্যানের মতো ইউজ করা হয়, বা অতিরিক্ত গরমটাকে আটকানোর জন্য। আমাদের যখন অনেক বেশি গরম লাগে গরমকালে, তখন আমরা ফ্যান ইউজ করি না? ঠিক সেম একইভাবে কম্পিউটারেরও একটা কুলিং বা ফ্যান দরকার হয়। ওকে, তারপরে কি বলেছে দেখো, এক্সটেনশন কার্ড। এক্সটেনশন কার্ডটা কি, যেমন ধরো গ্রাফিক্স, সাউন্ড, নেটওয়ার্ক, এগুলোর জন্য আমরা কি করি, অতিরিক্ত ফিচার হিসেবে যুক্ত করি, যেগুলোতে ভিডিও, অডিও এবং নেটওয়ার্কের জন্য আমরা কানেক্ট করি। অনেক সময় অনেকগুলো হার্ডওয়্যার আমরা হচ্ছে কানেক্ট করে থাকি, শুধুমাত্র হচ্ছে সাউন্ডের জন্য বা নেটওয়ার্ক পাওয়ার জন্য বা গ্রাফিক্স এর কাজ করার জন্য। ঠিক আছে, এতটুকু জানলেই হবে, এর থেকে বেশি আর তোমাদের এই লেভেলের জন্য জানতে হবে না। ওকে, আচ্ছা, পরবর্তীতে দেখো কি বলেছে, স্টোরেজ ডিভাইস। আচ্ছা, স্টোরেজ ডিভাইস কি বলতো, কেউ কি বলতে পারবা? কমেন্টে লিখো তো, স্টোরেজ ডিভাইসটা কি? ওকে, একজন হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, যে হ্যান্ড রেজ করেছে তার মাইকটা একটু অন করে দেন কাইন্ডলি। স্টোরেজ ডিভাইসের কাজটা কি বলতো? আচ্ছা, আমি একটু কোঅর্ডিনেশনে যারা আছে তাদেরকে একটু অনুরোধ করব, যারা হচ্ছে হ্যান্ড রেজ করেছে, একজনের মাইকটা একটু অন করে দেওয়ার জন্য। জি আপু, ওপেন করে দিয়েছি। হ্যাঁ, তোমরা বলতে পারো, তোমরা যারা হ্যান্ড রেজ করেছো তারা কিন্তু বলতে পারো যে স্টোরেজ ডিভাইসটা কি। Stores data. Data device personal স্টোরেজ ডাটা, ভেরি গুড। ওকে, এখন অফ করে দিতে পারি আমরা মাইকটা। এক্স্যাক্টলি, আমরা কি বললাম, যে স্টোরেজ ডিভাইস মানে স্টোর ডেটা, যেখানে ডেটাগুলোকে স্টোর করে। যেমন ধরো, কি স্টোর করে, কোন একটা তথ্য হতে পারে, কোন একটা ডেটা। যেমন তুমি কি করতে পারো, তুমি একটা ছবি তুলতে পারো বা তুমি একটা ভিডিও করতে পারো, সেটার জন্য তুমি কি চাইবে, যে তোমার এই ছবিটা বা ভিডিওটা সেভ করে রাখতে চাইবে, সংরক্ষণ করতে চাইবে, তখন আমরা স্টোরেজ ডিভাইস গুলো ইউজ করি, ঠিক আছে? এবং এটাকে যদি আমি আরেকটু সুন্দরভাবে বলতে চাই, তাহলে হচ্ছে ধরো বাস্তবে আমরা কি করি বলতো, যখন আমরা স্কুলে যাই, আমরা টিফিন বক্সে টিফিন নেই না? একটা বক্সের মধ্যে কি করি বলতো, আমাদের টিফিন গুলো আমরা একটা একটা করে টিফিন গুলো ইনপুট করি, তারপরে সেটাকে আহ বন্ধ করে আমরা হচ্ছে ওইটাকে আমাদের ব্যাগে করে নিয়ে যাই। এই যে আমরা সংরক্ষণ করলাম একটা বক্সে, এটাই কি ধরো যে একটা স্টোরেজ ডিভাইস। ঠিক সেম ভাবে আমরা কম্পিউটারের ক্ষেত্রে সেটাই করি। তাহলে স্টোরেজ ডিভাইস গুলো কি কি আছে বলো, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক, মেমোরি কার্ড। মনে থাকবে কি কি বললাম, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক, মেমোরি কার্ড। ওকে, আচ্ছা, এবার স্টোরেজ ডিভাইসের কাজগুলা কি আমরা একটু শর্টলি পড়ে ফেলি। ডেটা বা কোনো একটা ফাইল, কোনো একটা প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম ইত্যাদিকে আমরা সংরক্ষণ করতে পারি। এখন অপারেটিং সিস্টেমটা কি, এই যে দেখো, আমরা কম্পিউটারকে চালানোর জন্য একটা অপারেটিং সিস্টেম বা একটা সিস্টেম ব্যবহার করছি। সেটা হতে পারে উইন্ডোজ, সেটা হতে পারে লিনাক্স, অনেক কিছু হতে পারে। শুধুমাত্র তুমি জেনে রাখো যে আমরা যে কম্পিউটারটাকে পরিচালনার জন্য যে সিস্টেমটা ব্যবহার করছি সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম, সেটা তোমার সাথে অপারেট করছে। তারপরে কি আছে বলো, স্থায়ী বা অস্থায়ী তথ্য রাখা, যেটা তুমি চাও সেটাও সে রাখতে পারে, যেটাকে তুমি অস্থায়ী ভাবে রাখতে চাও সেটাও সে রাখতে পারে। তারপরে কি বলেছে, তথ্য পড়া, একটা তথ্যকে সে
রিডও করতে পারবে, একটা তথ্যকে সে রাইটও করতে পারবে, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, স্টোরেজ ডিভাইসের প্রকারভেদ। স্টোরেজ ডিভাইসের প্রকারভেদের মধ্যে আমরা কি কি পড়তে পারি, ফার্স্টেই পড়বো প্রাথমিক ডিভাইস বা প্রাইমারি স্টোরেজ, এবং টুতে কি আছে সেকেন্ডারি ডিভাইস বা সেকেন্ডারি স্টোরেজ, যেটা কিনা প্রথমটা হচ্ছে অস্থায়ী। প্রাইমারিতে কি হবে, প্রাইমারি ডিভাইসটা হচ্ছে অস্থায়ী ডিভাইস, যেটা কিনা সাময়িক ভাবে হচ্ছে তোমার একটা ডেটাকে ইনপুট হিসেবে নেয়, সংরক্ষণ করে, কিন্তু যখন পাওয়ার সাপ্লাইটা বা কারেন্টটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু সেই ডেটাটা মুছে যাবে, ঠিক আছে। তো এই প্রাইমারি ডিভাইসের মধ্যে কে কে পড়ে, প্রথম হচ্ছে র্যাম। র্যামের ফুল মিনিং কি বলতো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কি কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সবাই কিন্তু মেমোরাইজ করো আমার সাথে সাথে। কি লেখা আছে বলতো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবং আরেকটা আছে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। কি বলো, ক্যাশ মেমোরি। এই দুইটা মেমোরি আমাদের কি হিসেবে কাজ করে, আমাদের কম্পিউটারে প্রাইমারি স্টোরেজ বা আমি যদি বাংলায় বলি অস্থায়ী স্টোরেজ। সরি, ওকে। পরবর্তীতে কি আছে বলো, পরেরটাতে আছে হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, যেটা কি স্থায়ী। এইটা কি করে, একদম পার্মানেন্টলি একটা ডেটাকে বা একটা ছবি বা ভিডিও তুমি যেটাই রাখতে চাও সেটাকে সে কি করে, একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য স্টোর করে রাখে। যেমন প্রথমটাই আছে এইচডিডি, আমি এই একদম একটু আগেই বলেছি যে তুমি এই জিনিসগুলো মনে রাখো। এখন দেখো এই যে এইচডিডি ফুল মিনিং দেওয়া আছে হার্ড ডিস্ক ড্রাইভ। কি, হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা। হার্ড ডিস্ক ড্রাইভ। তারপরে কি বলেছে এইচডিডি, এইচডিডি কি, সলিড স্টেট ড্রাইভ। তারপরে আছে সিডি বা ডিভিডি। সিডি বা ডিভিডি কি বলতো, এই সিডি বা ডিভিডি তেও আমরা কোনো একটা ফাইল রাখতে পারি, যেমন একটা ভিডিও হতে পারে, ছবি হতে পারে, তোমার একটা খুব প্রয়োজনীয় ফাইল হতে পারে, তুমি সেটা রাখলে এবং যখন সেটা কিনা কম্পিউটারের মাধ্যমে সংযুক্ত করলে তখন সেটা তুমি দেখতে পারবে। তারপরে কি বলেছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ। আমরা সবাই সচরাচর পেন ড্রাইভটার সাথে হচ্ছে পরিচিত, দেখবে তোমার বড় ভাই বোন বা বাবারা কি করে বলতো, অফিসের কোনো কাজ বাসায় নিয়ে আসে, তখন কিন্তু সে কি করে বললো, পেন ড্রাইভ দিয়ে ক্যারি করে নিয়ে আসে। কেন, কারণ তোমার বাসায় থাকা যে কম্পিউটারটা ধরো সেটা তো নিয়ে যাওয়া সম্ভব না এত দূরে, সে কি করে, সে অফিস থেকে ওই কম্পিউটার থেকে ডাটাটা পেন ড্রাইভে করে নিয়ে এসে বাসায় আবার যখন এসে তোমার কম্পিউটারের সাথে যুক্ত করে দেয়, তখন কিন্তু তুমি সেই তথ্যটা পেয়ে গেলে আবার সেই ফাইলে কাজ করতে পারলে, এবং পরবর্তী দিন এই ড্রাইভটাই সাথে করে তুমি নিয়ে গেলে তোমার অফিসে যে ওপেন করলে তুমি পেয়ে গেলে। তো দেখো কত সুন্দর ভাবে, সিম্পল ভাবে একটা কাজ হয়ে যাচ্ছে একদম ছোট্ট একটা ডিভাইসের সাহায্যে। এবং শেষে কি আছে বলতো, মেমোরি কার্ড। সেটা আমরা সবাই জানি, আমাদের কম বেশি মোবাইলে মেমোরি কার্ড থাকে। তারপরে কি আছে বলো, ক্লাউড স্টোরেজ। ক্লাউড স্টোরেজটা কি, আমি ফার্স্টের যে ক্লাসটা নিয়েছি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে করেছো, বলো তো ক্লাউড ইন্টারনেট ছিল, আমি সেখানে কি বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ধরো কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও বা কোনো একটা ফাইল, যে কোনো কিছু তুমি সেটাকে মেমোরিতে সংরক্ষণ করতে চাও, তখন তুমি সেটাকে কি করবে বলো, তুমি সেটাকে ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু রাখতে পারবে। এমন না যে তোমার দুইটা কম্পিউটারকে পাশাপাশি রেখে একটা থেকে আরেকটাতে তার সংযুক্ত করে তুমি করবে তাহলেই হবে, এভাবে না করেও আমরা ইন্টারনেট ব্যবহার করে একটা কম্পিউটার থেকে একাধিক কম্পিউটারে কি করতে পারি, সংরক্ষণ করতে পারি। আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি বলো, গুগল ড্রাইভ, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, তাই না? এবং আরেকটা জিনিস আমরা অনেক বেশি ইউজ করি, সেটা কি বলতে পারো, সেটা হচ্ছে আমরা ফটোস নামে একটা কি করি, গুগলেরই আমরা ফটোসটা ইউজ করি। কেন, কারণ হচ্ছে আমরা ওইখানে ছবি বা ভিডিও আমরা সংরক্ষণ করতে পারি। ওকে, তো এবার আসো আমরা পড়বো হচ্ছে স্টোরেজ ডিভাইসের বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্য মানে কি, একটা স্টোরেজ ডিভাইস কি কি করে এবং তার কি কি স্পেশালিটি আছে। সে কি করে, সে হচ্ছে ডেটা ধারণ ক্ষমতা
মানে রাখে। ধারণ ক্ষমতা মানে কি, কোনো একটা ডিভাইস যেটা কিনা ডেটাটাকে ধরে রাখে, তোমার যখন প্রয়োজন তখন তোমাকে সেটা প্রোভাইড করে। তারপরে কি বলেছে, এক্সেস গতি। এক্সেস গতি মানে কি, স্পিড। স্পিডটাকে কি করে বলতো, কন্ট্রোলে রাখে। স্থায়িত্ব মানে কি, স্থায়িত্ব মানে হচ্ছে তুমি যে ডাটাটাকে হচ্ছে তুমি যে কোনো টাইমের জন্য রাখতে চাও, তোমার হচ্ছে 2 বছর পরেও হোক 3 বছর পরে হোক তুমি সেই ডাটাটা পাবে। এবং পোর্টেবিলিটি, একটু আগে আমি যেটা বললাম যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে নিয়ে যাচ্ছ, তার মানে কি তুমি পোর্ট করে তোমার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারছো। এই জিনিসটাই হচ্ছে কি পোর্টেবিলিটি। ওকে, সো দেখো আমরা কিন্তু একদম অর্ধেক পড়া শেষ করে ফেলছি। এখন এই পর্যন্ত আমরা যে পড়লাম, এখানে আমরা কি কি শিখলাম, অনেক কিছু শিখলাম। তো চলো তো এখন আমরা একটু আমাদের স্লাইডে যাই। আমাদের স্লাইডটাতে কি কি আছে একটু দেখে আসি। দেখো প্রথমে কি ছিল, কম্পিউটার হার্ডওয়্যার। তোমরা সবাই অলরেডি জেনে গেছো এটা কম্পিউটার হার্ডওয়্যারটা কি। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কোনো একটা এমন বস্তু যেটাকে আমরা ছুঁতে পারি বা আকার আছে। তারপরে কি বলেছে, সিস্টেমের মূল উপাদানগুলো কি কি, এই যে সুন্দরভাবে এখানে আছে মূল উপাদানগুলো কি কি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ, স্টোরেজ ডিভাইস। ওকে, সো পরে দেখো কি বলেছে, ইনপুট ডিভাইসের আমরা হচ্ছে কিভাবে কাজ করি এগুলো আমরা পড়ে এসেছি। তারপরে আউটপুট ডিভাইসের একটা কাজ আমরা পড়ে এসেছি। এবার দেখো তোমাদের সবার জন্য একটা কুইজ আছে। এই কুইজটাতে কে কে পার্টিসিপেট করবে? সবাই রেডি আছো? ওকে, সবার জন্য দেখো আমি কুইজটা ওপেন করছি। সবাই চট জলদি হচ্ছে উত্তর দাও। ওকে ফাইন, আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই বেশ ভালো উত্তর দিয়েছো। তোমরা সবাই বলছো বি বা সিপিইউ। তো আসো তো দেখি যে এটা সত্যি কিনা। ইয়েস, ইউ আর রাইট, তোমরা সবাই পারছো, ঠিক আছে দেখছো, তোমরা সবাই কিন্তু মনোযোগী ছিলা, সবাই পারছো। তো দেখো আমরা কিন্তু এই যে সিপিইউটাকে সিলেক্ট করতে পেরেছি। ঠিক সেম ভাবে অলিম্পিয়াডের অংশ কোশ্চেন গুলো হবে, তোমরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, একটু মনোযোগ দিলেই তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবে। ওকে, 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 তোমরা সবাই খুব ভালো উত্তর দিয়েছো। আমি দেখলাম প্রত্যেকেই তোমরা সিপিইউ বলেছো। তো এবার দেখো আমি আবার বইয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, তোমাদের যে বুকসটা দেওয়া আছে বুকসটাতে চলে যাচ্ছি। দেখো এরপরে কি আছে, এরপরে আছে পার্ট 2, সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যারটা কি বলতে পারবে কেউ? ওকে, সফটওয়্যার কি আমি বলে দিচ্ছি। ধরো একটু আগে তোমাদেরকে আমি উদাহরণ কি দিলাম, যে আমরা যখন পানি খাই তখন কি করে পানিটা আমাদেরকে হাইড্রেটেড করে, তাই না? আমরা যেন হচ্ছে সারাদিন একটা কি পাই, একটা শক্তি পাই, বা আমাদের শরীর যেন ডিহাইড্রেট না হয়ে যায়, পানিটা আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের কাজ করে, কার্যক্রম করে। তো এই কাজটাকে আমরা দেখতে পারি বলতো? আমরা কিন্তু দেখতে পারি না। সো আমরা যেই কাজটাকে দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে সফটওয়্যার। কি বললাম বলতো? আমরা চোখে দেখতে পারি না, স্পর্শ করাও সম্ভব না, কিন্তু হ্যাঁ আমরা অনুভব করতে পারি, সেগুলোই হচ্ছে সফটওয়্যার। তো সফটওয়্যার কি এক ধরনের নির্দেশনাবলী প্রোগ্রাম, যেটা কিনা আমরা নির্দেশ দিলে সেই নির্দেশ অনুযায়ী কাজ চালিয়ে দেয়, ঠিক আছে। তো এটা কি করে বলো, হার্ডওয়্যারের মাধ্যমে কিন্তু কাজটা সম্পাদন করে। যেমন ধরো তোমাদের সবার বাসায় কিন্তু ইলেকট্রিসিটির তার আছে, তাই না? এই তারগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা তার আছে, তারটা বৈদ্যুতিক তার বা কারেন্টের তার। তোমরা যেটা দেখতে পাচ্ছ ওই তারটা হচ্ছে হার্ডওয়্যার। কিন্তু এই যে তোমার বাসায় ফ্যান চলছে, লাইট চলছে, তোমার কম্পিউটার চলছে, এই যে ভেতরে যে বিদ্যুতের যে মেকানিজম গুলো বা কাজগুলো হচ্ছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না।
তো ওই কাজগুলোই কি বলতো, সফটওয়্যারের কাজ। তার মানে কি, সফটওয়্যার হচ্ছে যেটা আমরা দেখতে পারি না খালি চোখে। তো সফটওয়্যার কিভাবে কাজ করে, ব্যবহারকারীর একটি কমান্ড বা ইনপুট দেয়। ব্যবহারকারী যে কমান্ড বা ইনপুটটা কি, সরি, ব্যবহারকারী একটি কমান্ড বা ইনপুট যেটা হচ্ছে দিতে চায় সেটা যখন দেয়, সফটওয়্যার সেই কমান্ড বা ইনপুট অনুযায়ী হার্ডওয়্যারকে সেটা হচ্ছে পৌঁছে দেয়, হার্ডওয়্যারকে সাহায্য করে। কম্পিউটার সেই তথ্য অনুযায়ী তথ্যকে প্রক্রিয়া করে সফটওয়্যার আউটপুট দেখায় বা সংরক্ষণ করে। আমরা যে কাজগুলো একটু আগে পড়লাম ঠিক সেম জিনিসটাই কিন্তু আসলে কে করে বলতো, এই সফটওয়্যার করে। আচ্ছা, এখন উদাহরণে কি বলছে দেখো, বলছে যে আপনি যদি এমএস ওয়ার্ডে লিখেন, এমএস ওয়ার্ড, আচ্ছা এমএস ওয়ার্ড আমরা কে কে চিনি, এমএস ওয়ার্ড চিনি আমরা এখানে কেউ এমএস ওয়ার্ড? হ্যান্ড রেজ করলেই হবে। ওকে, ঠিক আছে। ওকে ওকে, হাত, আমরা হাত নামিয়ে ফেলি, হ্যাঁ, হ্যান্ড ডাউন করে ফেলি। ঠিক আছে। তো দেখো তো, সবাই একটু মনোযোগ দাও। এই যে আমরা বইটা সুন্দর করে পড়ছি, একটু পরে আবার কুইজ আসতে পারে, কিন্তু তখন কিন্তু কুইজে সঠিক উত্তর দিতে হবে। তো দেখো কি বলেছে, সফটওয়্যারটা কি বলেছে যে এমএস ওয়ার্ড। এখন এমএস ওয়ার্ড কোনটা, এমএস ওয়ার্ডে আমরা যেটা লিখবো সেটাই চলে আসবে। এখন আমি তোমাদেরকে একটু দেখাই, যদি আমি ওয়ার্ড বের করি, দেখো এটা একটা সফটওয়্যার। একটু টাইম নিচ্ছে। আচ্ছা দেখো, আমি একটা ব্ল্যাঙ্ক পেপার নিলাম। এখন তুমি যদি এখানে তুমি লিখতে চাও তোমার নাম, কার নাম লিখবো বলো, কমেন্টে লিখো যে কার নাম লিখবো। ওকে, উপমা, আমি উপমার নামটা লিখছি। ঠিক আছে, দেখো তো এই যে সুন্দর করে লিখে ফেললাম। এই যে লেখাটা হলো না, এই যে আমি কম্পিউটারে কিবোর্ড চেপে যে দিলাম, এই কাজটা কে করলো, এই যে এমএস ওয়ার্ড সফটওয়্যারটা কিন্তু করলো। এবং এখান থেকে আমি এই ফাইলটাকে সেভ করতে পারবো। ঠিক আছে, এই যে দেখো, এই ফাইলটাকে সেভ করতে পারবো, ফাইলটাকে প্রিন্ট করতে পারবো, এবং কাজ শেষে এটাকে আমি ক্লোজও করে দিতে পারবো। এবং এটা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি ফাইলটা সেভ করবে, আমি বললাম যে না থাক, এখন আমি আর সেভ করব না, আমি যেখানে আছি সেখানেই চলে যাই, চলে আসলাম। তো এটাই হচ্ছে ধরো এমএস ওয়ার্ড। এরকম আরো অনেক ধরনের সফটওয়্যার আছে যেটা কিনা আমাদের কাজগুলো করে। সরি বাবা, অনেকেই নাম লিখছো, এতগুলো তো লিখতে পারছি না, বাট আমি সবার নাম পড়ছি। এই যে দেখো সালমান, তারপরে আরো কে কে আছে, আমি আরো সবার নামই পড়ছি, বাট এখন তো লেখা সম্ভব না, আমরা পরবর্তীতে আবার আরেকদিন লিখে দেখাবো, ঠিক আছে? তো এখন দেখো, পরবর্তী আমরা যে পড়াটা ওইটাতে চলে যাই। সফটওয়্যারের প্রধান উপাদানগুলো কি কি? সফটওয়্যারের প্রধান উপাদান হচ্ছে ইউআই। ইউআই মানে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস কি বলতো, এই যে আমরা প্রথমে যে ইন্টারফেসটা দেখলাম, একটু আগে দেখলে যে ওপেন হচ্ছে, তাই না? ওপেন হওয়ার পরে অনেকগুলো লেখা ছিল, তারপরে হচ্ছে আমি যে লিখলাম উপমা, এই সবগুলো যে দেখতে পাচ্ছি, ওইটাই হচ্ছে সরি, ওটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। তারপরে বলেছে কোড বা প্রোগ্রামিং। কোড বা প্রোগ্রামিং কি জানো? এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি কি ভাষাতে কথা বলছি বলো, বাংলাতে। তো আমরা হয়তো বা বাংলা বা ইংলিশ ভাষাটা কমিউনিকেশন বা যোগাযোগের জন্য বুঝবো, তুমিও আমার কথা বুঝবে, আমিও তোমার কথা বুঝবো। কিন্তু আমাদের যে কম্পিউটার, এটা তো একটা যন্ত্র, তাই না? এই যন্ত্রটা কি আমাদের কথা বুঝে বলতো? আমাদের কথা কিন্তু সে বুঝে না। সে তার নিজের একটা ভাষা বুঝে। যেমন তুমি যদি কোনো একটা বাহিরের দেশে যাও, তখন দেখবে কি, ধরো জাপানে তুমি গেলে, ওখানে সবাই জাপানিজ ভাষাটা জানে, বা কোরিয়ানরা কোরিয়ানের যে ভাষাটা, সেই ভাষাটা তারা হচ্ছে তাদের মাতৃভাষা, তাই সে ওইটা জানে। ঠিক সেম ভাবে কম্পিউটার কি করে, তার নিজের একটা ভাষা আছে, সেটাই হচ্ছে কোড। ঠিক আছে, কম্পিউটারের বোঝার ভাষা বা লেখার নির্দেশনাবলী। কোড বা প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের নিজস্ব একটা ভাষা। ডেটাবেস, ডেটাবেস কি, এই যে একটু আগে যেটা পড়ে আসলাম, হার্ডওয়্যারের সময় যে একটা ডেটা সংরক্ষণ রাখে, সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস ছিল হার্ডওয়্যারের ক্ষেত্রে।
আর সফটওয়্যারের ক্ষেত্রে কি বলতো, সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে ডেটাবেস, যেটা হচ্ছে কিনা ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এপিআই। এপিআইটা কি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা সফটওয়্যারকে অন্য আরেকটা সফটওয়্যারের সাথে যুক্ত করার জন্য আমরা এপিআই ব্যবহার করে থাকি, ঠিক আছে, মনে থাকবে সবার। ওকে, ওকে, একজন লিখছো আই নো। ওকে, দ্যাটস গ্রেট। আমি জানি তো, আমি তো ফার্স্টেই বলেছি তোমরা সবাই অনেক স্মার্ট, তোমরা সবাই অনেক কিছু জানো, আমার থেকে বেশি জানো। তো দেখো তো, আমিও তোমাদের সাথে সাথে কত কিছু শিখতে পারছি। দেখো এখানে দেখছো এই যে ছোট 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 লেখা আছে, এগুলো হচ্ছে কোড, ঠিক আছে। তোমরা যখন আরেকটু বড় হবে তখন তোমরা সবাই কোডিং করতে পারবে, এবং আই গেস অনেকে আছো এখানে যারা তোমরা অলরেডি কোডিং পারো। ওকে, তো এরপরে কি আছে বলো, সিস্টেম সফটওয়্যার, যেটা কি কম্পিউটারকে চালানোর জন্য প্রয়োজন হয়। একটু আগে যেমনটা আমি বলেছিলাম যে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কি, অপারেটিং সিস্টেম হতে পারে আমরা যেটা সবচেয়ে বেশি চালাই সেটা কি বলতো, সেটা হচ্ছে উইন্ডোজ, হ্যাঁ। আরেকটা আমরা চালাই সেটা হচ্ছে লিনাক্স। এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এরপরে কি আছে, এরপরে আছে ডিভাইস ড্রাইভার, ডিভাইস ড্রাইভার। এরপরে আছে হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, যেটা কিনা আমরা হচ্ছে দেখো দুইটা রেখেছি এখানে, একটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ আর একটা হচ্ছে অ্যান্টিভাইরাস। এটা আমরা সবাই মোটামুটি ইউজ করি এবং সবাই জানি। তারপরে বলেছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারীর নির্দিষ্ট কাজের জন্য যেটা ব্যবহার করে। এই যে আমি একটু আগে এমএস ওয়ার্ড ব্যবহার করেছি, তারপরে এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, তারপরে হচ্ছে ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কি ইউজ করি, কে কে ক্রোম ইউজ করো আর কে কে ফায়ারফক্স ইউজ করো বলো তো, কমেন্টে লিখো। ওকে, ক্রোমের জন্য সি লিখো, ফায়ারফক্সের জন্য এফ লিখো, তাহলেই হবে। আচ্ছা, তারপরে আহ, কি আছে বলো, মিডিয়া প্লেয়ার, ফটোশপ। মিডিয়া প্লেয়ার দিয়ে কি করি, কোনো একটা ভিডিওকে আমরা যদি প্লে করতে চাই বা ছবি, তখন আমরা মিডিয়া প্লেয়ার ওপেন করি, এবং ফটোশপ কি করি বলতো, বিভিন্ন ফটোশপ দিয়ে আমরা বিভিন্ন এডিটিং করে থাকি, তাই না। আচ্ছা, তারপরে দেখো সংক্ষেপে একটা তোমাদেরকে সুন্দর কথা বলেছে, যেটা অলরেডি আমি আমার লেকচারে বলে ফেলেছি। সেখানে কি বলেছে, হার্ডওয়্যার ইজ দ্য বডি অ্যান্ড সফটওয়্যার ইজ দ্য ব্রেইন অর সোল দ্যাট কন্ট্রোলস দ্য বডি। তার মানে কি, হার্ডওয়্যার আমরা কি জানলাম, একটা বডি, এবং সফটওয়্যারটা কি, সফটওয়্যার হচ্ছে একটা ব্রেইন বা একটা সোল, মানে আত্মা বা মন, যেটাকে কি করে, বডির সাথে কানেক্ট করে, তাই না। তো এতটুকুই আমাদের আজকের পড়া ছিল। দেখো খুবই সোজা, খুবই আম, একদমই তোমরা এগুলো বাস্তব জীবনে হচ্ছে প্রতিদিন ব্যবহার করো, এবং প্রতিদিনই এগুলোর চর্চা তোমাদের আছে, এবং এরই যে কত সুন্দর সুন্দর কনসেপ্ট আছে এগুলো তোমরা আজকে জানতে পারলা। তো আমার মনে হয় আজকের ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, এবং আমার জন্য অনেক বেশি শিক্ষণীয় ছিল। তোমাদের সাথে কিন্তু আমিও শিখলাম, ঠিক আছে। তো আমার আজকের ক্লাসটা এতটুকুই। আমি বইটা একটু কেটে এখন জাস্ট আমি তোমাদের স্লাইডে চলে যাচ্ছি। দেখো তো, এই যে দেখো সিপিইউ পড়েছি, তারপর স্টোরেজ ডিভাইস গুলো পড়েছি, সফটওয়্যার কি, সফটওয়্যারটাও পড়েছি, যে যেটা কিনা বিভিন্ন প্রোগ্রাম বা যে নির্দেশনা বলে আমরা দিয়ে থাকি ইনপুট হিসেবে, সেগুলোকে প্রসেস করে এবং হার্ডওয়্যারকে সাহায্য করে আউটপুট দেওয়ার জন্য। সফটওয়্যারের মূল উপাদানগুলো কি কি সেটাও পড়েছি, কোড, ডাটাবেস, ইউজার ইন্টারফেস, এপিআই। ওকে, তোমাদের জন্য কিন্তু লাস্টে একটা কুইজ আছে, আমি বলেছি, হ্যাঁ, তোমরা সবাই একটু মনোযোগ দাও। সফটওয়্যার প্রকারভেদে কি পড়েছিলাম বলো, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা কি প্রোগ্রামিং সফটওয়্যার। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, এতটুকুই ছিল আজকে আমার পক্ষ থেকে। এবং তোমাদের লাস্ট যে কুইজটা আমি বলেছি যে ধরবো, সেই কুইজটা আমি জাস্ট তোমাদেরকে 1 মিনিট টাইম দিব, তোমরা এর মধ্যে কমেন্টে হচ্ছে অ্যান্সার করবে, ঠিক আছে। ওকে, তো বলো তো, আমরা সফটওয়্যারের জন্য স্টোরেজ ডিভাইস হিসেবে, সরি, হার্ডওয়্যারের জন্য সফটওয়্যার ডিভাইস হিসেবে কি ব্যবহার করতে পারি। হার্ডওয়্যারের ক্ষেত্রে স্টোরেজ ডিভাইস কি বলতো, হার্ডওয়্যারের ক্ষেত্রে
কঠিন হয়ে গেছে খুব বেশি? হ্যাঁ, একজন দিয়েছে কি পেন ড্রাইভ হয়েছে, তারপর না, আই দিচ্ছ, হচ্ছে না তো বাবা, আই না। দেখো, তোমাদেরকে আমি কি বলেছিলাম আরেকবার দেখিয়ে দিই, দাঁড়াও, তোমরা একটু কনফিউজ হয়ে গিয়েছো মেবি। হ্যাঁ, কনফিউশনের কোনো কারণ নেই। এই যে দেখো, এখান থেকে তোমাদেরকে আমি কোয়েশ্চেনটা করেছি। স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি? একজন বলেছো পেন ড্রাইভ, তারটাই হয়েছে। আরেকজন বলছো মাত্র হার্ড ডিস্ক, হবে না, এটা চিটিং, মিস ওপেন করেছি পরে বলেছো। তারপরে হচ্ছে অপটিক্যাল ডিস্ক, তারপর হচ্ছে মেমোরি কার্ড। এই যে এই জিনিসগুলো আমরা স্টোরেজ ডিভাইস হিসেবে কি করি বলতো, কাউন্ট করি। ওকে, তো সবাই পারবে, সবাই বইটা আরেকবার রিভিউ করলেই পারবে, নো ওয়ারিজ, তোমরা সবাই প্রত্যেকেই চ্যাম্পিয়ন, তোমরা একটু পড়লেই পেরে যাবে। সো থ্যাংক ইউ দিল ভাই, থ্যাংক ইউ। আমার এন্ড থেকে এতটুকুই ছিল, আর যদি ওদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা এটা নিতে পারি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপু।